মাধ্যমিক অফিস দিছে, যদি না করেন হয় মাধ্যমিক অফিস দিছে, তাহলে আপনি বলতেছেন কিসের জন্য কথা? কথা আপনি কেন বলেন? এরা সবাই আমার ক্লাস করবে, শুধু সুপারের এই 4 জন আমার ক্লাস করবে না। দেখেন, সুপারেদের দ্বারাই দরখাস্ত লিখি দিয়েছে, প্লাস এদের দ্বারাই লিখি নেছে, নিয়ে মানে বাকি ক্লাসগুলোর সাথে আন্দোলন করাইতেছে, বাচ্চাদের আন্দোলন শেখাইতেছে। দেখেন, আমি মোহাম্মদ আদল হোসেন, শৈলচাষের শিক্ষক, তামুলপুর দাখিল মাদ্রাসা। বিগত 2001 সাল থেকে আমি এখানে চাকরিরত। এরকম এসিয়ার আমার নাই, ছাত্রছাত্রী এরকম ভাতা বলা। তবে যা যেটা করছে সে সুপারের ইন্ধনে এগুলো করছে, আর এবং আশরিফা এদেরকে প্রাইভেট পরে ফিরকাসা বন্ধ নিয়ে গিয়েছে। আবার এর সাক্ষীটা আছে শুধু ফারুক ডাকুয়া, এবং সুপারকে বলেছিল আপনি কি এখানে রিহার্সাল জন্য আসছেন, এ কথাগুলো কিন্তু আসছিল, আমরা মানুষের মুখে এটা শুনেছি। যাই হোক, তার কুকীর্তি ঢাকার জন্য সে এগুলো আমার কাছে করছে। 3টা সে নিয়োগ দিয়েছে, ল্যাপটপ কম্পিউটার বাড়ির চুরি করে নিয়ে গেছে, আনে না, এবং প্রতিষ্ঠানের কোনো হিসেব নিকেশ তার কাছে, সে কোনো কিছু চাইলেই সে এরকম অগ্নিশর্মা হয়ে যায়, এবং আমাদেরকে কিভাবে ছোট করা যাবে সেই চিন্তা ভাবনা তার করে। এই যে মাদ্রাসার শিক্ষার্থীরা বলছে আপনি নাকি তাকে ধর্ষণের একটা অভিযোগ আছে, এই কথাগুলো কোনোদিনই বলা হয়নি এবং আদৌ হবে না। আল্লাহর রহমত, আমরা শিক্ষকতা করি, মহান পেশা, এই পেশার এই সমস্ত অশ্লীল ভাষা বলার কোনো অপশন নেই। এবং ক্লাসেও বা আমার তার 10ম শ্রেণীতে আমার কোনো ক্লাসেই নাই। 10ম শ্রেণীর শারীরিক শিক্ষা ক্লাস হয় না, পরীক্ষা হয় না, বিধায় তাদের কোনো আমার ক্লাস নাই, রুটিনে ক্লাস নেই এবার। আর এরা বাচ্চা এই সুপারের যে ইন্ধন আছে এবং আশরিফা, এই দুজনেই সে বানানো এখানে তার একটা নাটক। আশরিফা বানু উনি আবার ক্লাসে সবারই সাদা কাগজের স্বাক্ষর নিচ্ছিল। একবার একটা সাদা কাগজের স্বাক্ষর নিয়ে টিউন অফিসে জমা করছে। তারপরও পরে 3য় দিন আবার যখন স্বাক্ষর নেওয়ার জন্য গেছে, তা আমরা 3 জন শিক্ষক, জাবের হোসেন, আমি এবং আশরাফুল স্যার, আশরাফিকে বলি আপনি কিসের স্বাক্ষর নিচ্ছেন? উনি আবার খুব কণ্ঠে বলে যে আমার পার্টি আছে, ক্লাস পার্টি আছে, আমি ক্লাস পার্টি করবো, এই জন্যই আমি স্বাক্ষর নিচ্ছি। আপনি লাগলে আপনিও নেন। আমি বললাম যে এই কাগজ আমার কাছে আছে, টিউন অফিসে জমা হয়ে গেছে, সেই কাগজ দেখবেন আপনি। আশরিফা বানু মোসাম্মদ আশরাফ ইফতার। কি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 এ। কোন মাদ্রাসা? তাম্বুলপুর দিমিকি দাখিল মাদ্রাসা। আচ্ছা, যে লাকি ম্যাডাম বা যে আদুল স্যারের যে বিপক্ষে যে একটা অভিযোগ হলো আপনারা যে ফিরে গেছে, এ বিষয়ে একটু জানতে চাচ্ছি। এ বিষয়ে তোমরা কি জানো? অভিযোগটা কোথার থেকে আসলো, কিভাবে আসলো, এই আলোচনাটা কোথার থেকে আসলো একটু বলো তো। এই স্কুল থেকেই তো আসছে। কিভাবে আসলো? এখানে তো কাজে কাচাল হয়েছিল না অনেক, সেখান থেকেই আসছে। ও, কাদের সঙ্গে ঝগড়া হলো? স্যার ম্যাডামদের সাথে। স্যার ম্যাডামের সাথে ওদের ঝগড়া লাগিয়ে, কিন্তু আবার শিক্ষিত যে ধর্ষণের কথাটা আসলো, এটা আবার কোথা থেকে, ঝগড়ার কারণ থেকে এটা আসছে? ঝগড়ার কারণ থেকে এটা আমাদেরকেই বলছে। আমি মোসাম্মদ নাসিমা বেগম লাকি, তাম্বুলপুর দাখিল মাদ্রাসা। তো আমার বিরুদ্ধে যে বাচ্চারা অভিযোগ করছে সেটা আসলেই বানোয়াট। আপনাকে আমি বললাম যে আপনি প্রতিষ্ঠানে হচ্ছে ব্ল্যাকবোর্ডের আপনি পিকচার নেন, দেখেন আমি ব্ল্যাকবোর্ডে বাচ্চাদের অঙ্ক করাইতে পারি না, ঠিক আছে? আমি সেখানে তো আমার ক্লাস নিতে হবে, তো বাধ্য হয়ে আমি তো ক্লাসে যাই আমাকে খাতায় অঙ্ক করে দিতে হয়, তখন তারপরে বুঝাই দিতে হয়, তারপরে আমাকে আসতে হয়। কিন্তু আমি আর ক্লাস 10 যেটা অভিযোগ করছে, ওদের ঘন্টা ছিল একেবারে 8 ঘন্টা। আর আমাদের যে 8 মাস, ফুল 8 মাস আমাদের কখনোই 4টে পর্যন্ত ক্লাস হইতো না, আমাদের 1টা পর্যন্তই বাচ্চারা চলে যেত। এই 8 মাসে কখনোই আমাদের ক্লাস হতো না। তাহলে কিভাবে আমি সেই 10ম শ্রেণীর 8ম ঘন্টা ক্লাসটা নেব? ঠিক আছে, তাহলে এগুলো এমনিতেই বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে সব শেখানো কথা। আপনার বিরুদ্ধে যে কমপ্লেইনটা আসলে এটা কোনো ব্যক্তিগত ইস্যুতে আসছে নাকি? সেটা আসলেই ব্যক্তিগত রেশারেশি বলতে আমাদের সুপার ম্যাম উনি যে হচ্ছে দুর্নীতিগুলো করে, এই দুর্নীতিগুলো একমাত্র আমরাই ধরি যে আপনি এইরকম দুর্নীতি করতেছেন, এটা ঠিক না। আপনি যেটা ইনকাম আমাদের প্রতিষ্ঠানের হবে সেটা আমরা প্রতিষ্ঠানেরই কাজ করি, কিন্তু উনি বছরের শেষেও ভর্তি করায়। সে মানে এই যে 200-500 টাকার লোভে উনি এরকম করাইতেছে। তো এই কথাগুলো যদি আমরাই শুধু বলি, বাকিটা তো এনটিআরসি থেকে আসছে, ওরা তো আর বলার সাহস পায় না, দূর থেকে আসছে।
তা আমরা এগুলো বলি, তাহলে এই কারণেই আমাদেরকে এটা মানে ষড়যন্ত্রমূলক আমাদেরকে এরকম মানে একটা হয়রানি করাইতেছে। আমার নাম মোসাম্মদ আশামণি, আশামণি কোন ক্লাসে পড়ো? অষ্টম শ্রেণী, কোন মাদ্রাসা? তামুলপুর দ্বিমুখী দাখিল আচ্ছা, এই যে কয়েকদিন আগে যে আদুল মাস্টার লাকি ম্যাডামের বিরুদ্ধে একটা অভিযোগ আসছিল, এই অভিযোগটার বিষয়ে তুমি কি জানো? টিচারদের মধ্যে কি কোনো বিভেদ আছে কি নাই, মানে ঝগড়াঝাটির মধ্যে দিয়ে এগুলো চলছে কি না, এই বিষয়ে একটু বলো তো। আমাদেরকে কেউ শিখাই দেয়নি। আর আমাদের মাদ্রাসার টিচারদের সঙ্গে মানে সুপার ম্যাডামকে তো কেউ দাম দেয় না। সবাই মানে শুধু আদল স্যার এবং লাকি ম্যাডাম ওনার সঙ্গে বকাবকি করে এবং গালাগালি করে, অনেক মানে অগত্য হয়েছে যে ভাষা বলা যায় মানে না। সবসময় ঝগড়া লাগি থাকে? সব সময় না, মাঝে মাঝেই লাগে। মাঝে মাঝে ঝগড়া লাগি হ্যাঁ। থাকে। আপনার পরিচয়টা জানতে চাচ্ছি আর কি। আমি সুপার তাম্বুলপুর দাখিল মাদ্রাসা, নাম হচ্ছে রঞ্জিনা খাতুন। আপনাদের যে শিক্ষার্থীরা যে অভিযোগ দিল, আমরা জানতে পারছি এটা অভিযোগ, এই অভিযোগটা কিসের ভিত্তিতে হলো? স্যার নাকি অশ্লীল কথা বলছিল। কোন স্যার বলছিল? আদল স্যার। কি নিয়ে বললো? অর্থাৎ তো অশ্লীল যে কথা বললো, কি কারণে বললো সেটা একটু ক্লিয়ার হন আপনি। এর আগে ছাত্রছাত্রীরা ওই আদল স্যার এবং গণিত স্যারের বিরুদ্ধে একটু কথা বলছিল। সেই ব্যাপার নিয়েই বলছে যে আমি কি তোমাদের কোনো কিছু করছি, তোরা এইভাবে আমার বিরুদ্ধে কথা বলো। এটা আপনি কিভাবে দেখছেন? আপনি যে প্রতিষ্ঠানের প্রধান, আপনি আমি প্রধান হিসেবে চাচ্ছি যেহেতু ছাত্রছাত্রী অনুসার পর্যন্ত পৌঁছিছে এবং শিক্ষককেও যে খারাপ আচরণ করছে, শিক্ষকও অভিযোগ করছে, আমি চাচ্ছি এর সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার এবং আইনানুগ বিচারটা যেন। আমার নাম মোসাম্মদ মারুফা আক্তার, মারুফা আক্তার। কোন ক্লাসে পড়ো? ষষ্ঠ শ্রেণী, তাম্বুলপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসা। আচ্ছা, কয়েকদিন আগে যে একটা অভিযোগ হয়েছিল যে আদুল মাস্টারের বিরুদ্ধে এবং লাকি ম্যাডামের বিপক্ষে, এ বিষয়ে তুমি কি জানো একটু বলো তো। বলো কি জানো বিষয় বিষয় বলো বলো। লাকি ম্যাডামের বিষয়ে একটু বলো দেখি শুনি। কিছু জানো না এই বিষয়? আমি জানি না। তুমি জানো?